নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। এখানে আমি আজ দেখাবো যে কিভাবে লঙ্কা গাছ টবে ফেলে ফল ধরানো যায়। আমি তিনটে স্টেজে দেখাচ্ছি। প্রথমে এটা মাটি প্রস্তুতের স্টেজ, এটা ছোট চারা, এবং তার থেকে কিভাবে এরকম আপনারা ফল ধরাতে পারবেন। অল্প জায়গার মধ্যে হবে, ছাদের ওপর ছোট্ট একটা জাস্ট এই সাইজের টব বা প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরেই আপনারা কিন্তু এত সুন্দরভাবে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ছাড়া ফলন তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কীভাবে ঝাঁকে ঝাঁকে গাছ ফল ধরে আছে, এবং তার আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করা সম্ভব। এই চারাগুলো সাধারণত আমি এবং আমার মা আমরা উভয়ে যত্ন করে থাকি, এবং কিভাবে পদ্ধতিটা হয় দেখাবো। এবং একটু জল সময়ে দেওয়ার প্রয়োজন হয়, এবং আপনারা যদি অল্প পরিমাণ ফার্টিলাইজার দেন তাহলে আরও গ্রোথ দ্রুত দেখতে পাবেন। তাহলে আমরা একটা মাটি জোগাড় করেছি, এবং এই মাটিটা হালকা জল দিয়ে আর্দ্র মাখো মাখো ভাব করে নিয়েছি। এই মাটিটা আপনারা নর্মাল যে কোনো মাটি আনতে পারেন, এবং যদি মনে হয় এটাকে আরও উর্বর করব, তাহলে এর সঙ্গে আপনারা বাড়িতে থাকা চায়ের গুঁড়ো বা গোবরের সার বা আদার্স প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট যে ইউজ করতে পারেন, বা হিউমিক অ্যাসিডও দিতে পারেন। তাতে কী হবে, দ্রুত শিকড় বৃদ্ধি হবে। তাহলে এর উপর আমরা প্রথমে ছড়াবো বীজ। মাটিটাকে প্রথমে একটু মাখিয়ে নেব, যাতে বীজটা নরম মাটিতে অঙ্কুরোদ্গম ভালোভাবে করতে পারে। মাটিটা যত আলগা হবে, বীজের শিকড় ততই ভালো ভেতরে যাবে। এভাবে আপনারা একটু জল দিয়ে মাখিয়ে নেবেন প্রথমে। এভাবে আপনারা মাটিটা হালকা জল দিয়ে মাখো মাখো, যাতে একটু আর্দ্রতা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেরকম চারার শিকড় বার হওয়ার উপযোগী করে তুলবেন। এবং তারপর লঙ্কার ভালো উৎকৃষ্ট মানের লঙ্কা থেকে আপনারা বীজগুলো শুকিয়ে নেবেন। আগে লঙ্কাটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তার সেই বীজগুলো এইভাবে আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন। কাজটা খুব সহজ, না করলে দূর থেকে জটিল লাগে, কিন্তু আপনারা যদি একবার করেন, আপনাদের একবার আইডিয়া হয়ে গেলে কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। এবং এই ভিডিওটা দেখার পরে অবশ্যই মনে হয় না আমার যে আর কোনো জটিলতা থাকবে বলে। দেখুন কিভাবে বীজগুলো ছড়িয়ে দেওয়া হলো এখানে, এবং বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমরা মাখিয়ে নিলাম ভালো করে, এবং একটু ওপরে যেন থাকে, খুব বেশি গভীরে বীজগুলো গেঁথে দেওয়ার দরকার নেই, ওপরে হালকাভাবে থাকবে। এবং এই বীজগুলো 3 থেকে 4 দিন পর আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে যাবে। এবার আপনাদেরকে আমার মা বলবে যে কিভাবে এই বীজগুলো করা যায়, কারণ এইসব ছাদ বাগানে টবের এই সমস্ত কিছু পরিচর্যা মাই সাধারণত করে থাকে, তাই আপনাদেরকে বলবে। এভাবে বীজগুলো ছড়িয়ে মাটির সাথে হালকা করে জল দিয়ে দেবেন, যাতে বীজটা নষ্ট না হয়ে যায়। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল ছিটিয়ে দিয়ে এভাবে রেখে দিন। রোজ একটু করে জল দেবেন, যাতে মাটিটা শুকিয়ে না যায়। এইটা একটু একটু উপর থেকে জল দেবেন প্রতিদিন, এবং 4 থেকে 5 দিন পর দেখবেন ছোট্ট ছোট্ট গাছ পাতা বেরিয়ে আসছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওই রকম একটা সিড বেড তৈরি করার পরে বা একটা পাত্রে চারাগুলো দিলে 8 থেকে 10 দিন পর এই রকম ধরনের গাছ বেরিয়ে আসবে। আপনারা দেখুন, এটা খুব ছোট স্টেজে আছে। এটা প্রথমে 4-5 দিন পরে গাছগুলো এভাবে বেরোবে। অনেক গাছ এখানে এখনও বেরোচ্ছে। দেখুন ডগায় বীজটা আছে, ছোট্ট ছোট গাছগুলো আছে ডগাতে, এবং বড়গুলো বেশ কিছুদিন বয়স হয়েছে। এবং এইভাবে তৈরি হয়ে যাবে আপনার বাড়িতে নিজের হাতের তৈরি লঙ্কার চারা। এটা একদম জটিল কাজ নয়, খুবই সহজ কাজ, আপনারা নিজেরাও করতে পারবেন বাড়িতে অবশ্যই। এবং এই চারাগুলো বয়স 10-12 দিন হয়েছে। আর 5-6 দিন পরে, অর্থাৎ 15 থেকে 17 দিন পরে আপনারা চারাটা যখন একটু বড় হয়ে যাবে, সেই চারাটাকে তুলে পরে একটা অন্য, কারণ এত চারা তো একটা ছোট্ট জায়গার মধ্যে হওয়া সম্ভব নয়, তাই একে একটা অন্য জায়গা সরিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ ধরুন একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ, জাস্ট একটা ইউজড হওয়া আটা বা অন্য কিছু বার্থডের যে ক্যারি ব্যাগগুলো থাকে, সেই ক্যারি ব্যাগে স্বল্প কিছু মাটি নিয়ে পরে আমরা এই গাছটা রোপণ করেছিলাম। এবং সেই গাছের দুর্দান্ত ফল দেখুন আপনারা শুধু।
এইভাবে অল্প অল্প জল এবং পরিচর্যা করলে গাছটা ফলে ভরে যাবে। দেখুন চারিদিকে শুধু ঝোঁকা ঝোঁকা ফল। ভাবুন একটা গাছ থেকে যদি এত ফল হয়, এরকম যদি কয়েকটা আপনারা লঙ্কা গাছ করে নিতে পারেন, আপনাদেরকে কিন্তু বাজার থেকে লঙ্কা আর কোনোভাবেই কিনতে হবে না। এই বাড়ির লঙ্কা থেকে আপনাদের কাজ চলে যাবে। এমনকি যখন লঙ্কাগুলো পেকে যাবে, এই যে লাল লাল যে লঙ্কাগুলো দেখছেন, এগুলোকে তুলে শুকিয়ে নিলে আপনার নিজের হাতের তৈরি শুকনো লঙ্কারও কাজ হয়ে যাবে। এবং এইখানে যে লঙ্কাটা আছে এটা একটু গোল সাইজের, এবং আপনারা যে কোনো প্রজাতির লঙ্কা করতে পারেন, যেটা আপনারা ভালোবাসেন সেই ধরনেরই যে কোনো লঙ্কাটা নিয়ে নিতে পারেন এবং এইভাবেই তৈরি হবে নিজের বাড়িতে লঙ্কা গাছ। এবং আপনাকে আর বাজার থেকে লঙ্কা কিনতে হবে না। এবং এগুলো বেশিরভাগই পেস্টিসাইড ফ্রি, কেমিক্যাল ফ্রি। কিন্তু কিছু কিছু সময় আছে যখন দেখা যায় যে এমন পরিস্থিতি হয়ে যায় টুকটাক ইউজ করতেও হয়। কারণ এই যে মাটিটা আছে, মাটিটাতে স্বল্প, এই মাটিটা অনুর্বর মাটি। এই মাটির উর্বরতা যদি শেষ হয়ে যায় তখন টুকটাক পেস্টিসাইড বা ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছটাতে ভালো প্রোডাকশন হয়। তো আপনারা চেষ্টা করবেন পেস্টিসাইড বা ফার্টিলাইজার বিহীনেই খেতে, তাতে আপনাদের স্বাস্থ্য ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো থাকবে। ওই রকম সেম পদ্ধতিতে দেখুন তৈরি করেছিলাম আমরা। এটা আরেকটা অন্য প্রজাতির লঙ্কার গাছ, এটা একটু বড় টবে বানানো। এবং এখানে যেহেতু অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছেন, তার জন্য মিশে গেছে সব কিছু, কিন্তু এখানেও লঙ্কার ফলাফল খুব ভালো। এবং আপনারা এইভাবে এই সার্কেলটা ধরে রাখবেন, অর্থাৎ একটা গাছ একই পদ্ধতিতে লঙ্কাটা পেকে গেছে, এই পাকা লঙ্কাগুলো আবার তুলে নেবো, কালেকশন করে নেবো, এগুলোকে শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে পরে সেই বীজগুলো আবার ওইভাবে মাটি নেবো, মাটির ওপরে ছড়িয়ে দেবো, আবার অঙ্কুর বেরোবে, আবার চারা করব। এইভাবেই কিন্তু পরপর সাইকেল আকারে চলতেই থাকবে এবং বাড়িতে লঙ্কা কখনোই শেষ হবে না, লঙ্কার সাপ্লাই ভরপুর বজায় চলবে। এই যে দেখুন আমাদের বাড়িতে এইভাবে অনেকগুলো গাছকে, এবং লঙ্কার ফলনটা আপনারা দেখুন। শুধু আপনারা লঙ্কার ফলনটা দেখলেই খুশি হয়ে যাবেন, যখন নিজের হাতে আপনারা এইভাবে এত লঙ্কার ফলন করতে পারবেন। সামান্য কটা মাটি দিয়ে তো শেষ করে কখনোই সম্ভব আর জল, আর কিছু নয়। বেড়ে যাবে এবং সে বাড়তিগুলো আপনার শুকনো লঙ্কা হিসেবেও কাজে লাগবে। নিজের হাতের তৈরি করা চাষের জিনিস থেকে ফল খাওয়ার একটা আলাদা আনন্দই, এটা দেখলেই আপনাদের মন ভরে যাবে। তাহলে নমস্কার বন্ধুরা, আমরা আরেকবার সামাপ করে নিচ্ছি। এইভাবে মাটি নিয়ে লঙ্কাগুলো ছড়িয়ে দেবেন, তারপরে এইভাবে চারা বেরোবে এবং চারা থেকে ঠিক এইভাবে ফল পাবেন। আমি 3টে স্টেজে আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই আপনারাও সফল হবেন। ধন্যবাদ আপনাদেরকে। যদি কোনো প্রশ্ন থাকে করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে। আজকের মতো এখানে সমাপ্ত করছি।